সুতরাং আমরা এমন কোনো কাজ করব না যেই কাজের কারণে উস্তাদ ব্যথা পায়, তার দিলে মাদ্রাসার ক্ষতি হয়ে যায়, এমন কোনো কাজ আমরা করব না। যদি সম্ভব হয় মাদ্রাসার উপকার করব, ওলামায়ে কেরামদের সুপরামর্শ দেব, কখনোই তাদের আমরা কোনো ধরনের কুপরামর্শ দেব না। মাদ্রাসার ক্ষতি হয়ে যায় এমন কোনো কাজ আমরা কখনোই করার চেষ্টা করব না। সব সময় আমরা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে থাকব, ওস্তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব। একটা গাড়ির ব্যবস্থা নাইমা দেরি করব না। সুতরাং মা বোনদের নিকট আমি উদারত আহ্বান রাখবো, আসুন আমরা দ্রুত আমরা ফর্মগুলো ফিল আপ করে আমরা মাহফিলের স্টেজে পাঠিয়ে দেই। এবং যে বিষয়গুলো বলার চেষ্টা করলাম, আখিরাতের সামানা যেহেতু জোগাড় করা লাগবেই, যেহেতু মৃত্যুর কোলে আপনাকে যেতে হবেই, কবরের জগতে শয়ন করা লাগবেই, সুতরাং মৃত্যু যেহেতু অপরিহার্য একটি বিষয়। দেখেন পৃথিবীতে কত জাতি উপজাতি আছে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা। এই প্রত্যেকটা জাতি হয়তো এক একজন এক একটা বিশ্বাসে বিশ্বাসী। কেউ সূর্য পূজা করে, কেউ মাটি পূজা করে, কেউ চন্দ্র পূজা করে, কেউ মূর্তি পূজায় বিশ্বাসী। কিন্তু পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোনো ধর্মের মানুষ নাই যেই মানুষগুলো মৃত্যুতে বিশ্বাসী না। প্রতিটি ধর্মের মানুষ একটি বিশ্বাসে তারা আটকে পড়ে, সেটা হলো মৃত্যুর জগতে ঢলে পড়তেই হবে। পৃথিবীর নাজ নেয়ামত, পৃথিবীর বাড়ি অট্টালিকা সব কিছু তার নিজ জায়গায় পড়ে থাকবে। থাকবে না তসলিমা বেগম, থাকবে না হালিমা বেগম, থাকবে না রহিমা বেগম, থাকবে না আপনার আমার মতো বান্দা বান্ধিরা। সুতরাং মা যেহেতু থাকবে না, যেহেতু থাকার কোনো সুযোগ নাই, সুতরাং মা সময় থাকতে আমরা আখিরাতের জন্য আমরা প্রস্তুতি নেই। সন্তানগুলোকে দিনদার পরহেজগার রেখে যাওয়ার চেষ্টা করি, কোরআন এবং সুন্নাহ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি, এবং আমরা আমাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় আমরা ভর্তি করিয়ে দুনিয়া এবং আখিরাতের জন্য আমরা সামানাগুলো আমরা তৈয়ার করার চেষ্টা করি। সমস্ত কাজগুলো আসছে কিনা, ভর্তির ফর্মগুলো আসছে দেখো, ভিতরে আরো আছে কিনা দেখো। আরো যারা যারা বাকি আছেন মা দ্রুত ভর্তির ফর্মগুলো আমরা দিয়ে দিই, আমরা আমাদের সন্তানগুলোকে ভর্তির ব্যবস্থা করে দেই। তাদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা একটু তসলিমা বেগম নুরানি একাডেমিক মাদ্রাসা আমরা ভর্তি করে দেই। সন্তানটাকে মানুষের মতো মানুষ বানিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের জন্য সর্বোচ্চ সফলতার জন্য আল্লাহ তাআলা কবুল করেন, এই দোয়া করব। সন্তানগুলোকে আমরা মসজিদমুখী করার চেষ্টা করব, নামাজমুখী করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক, অত্র এলাকাকে আল্লাহ তাআলা কবুল করুক, এই মাদ্রাসার সমস্ত উস্তাদ ছাত্রকে আল্লাহ তাআলা কবুল করুক, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম এবং আমাদের রুবেল ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক। ওনার আরো যে সমস্ত ভাইরা আছে আল্লাহ তাআলা, আমার এক মা দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা মাকে কবুল করুক, ওনার মনে নেক তামান্নাগুলো পূরণ করুক। আমরা এখন দোয়ার দিকে এগিয়ে যাব। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করুক। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. دعاء كرم آمين. أرامنا كرم أمرت كلام حضور آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أكرم الأكرمين يا ذا القوة المتين الله. আমরা কতিবা গুনাহগার বান্দা আল্লাহ, পর্দানিশী মা বোনদেরকে নিয়ে আল্লাহ, মাসুম বাচ্চাদেরকে নিয়ে, মুরব্বী বাবাদেরকে সঙ্গে লইয়া আল্লাহ
উলামায়ে কেরামদেরকে সঙ্গে লইয়া আল্লাহ তাআলা তসলিমা খাতুন একাডেমিক নুরানি মাদ্রাসার পরিচালক, পরিদর্শক এবং প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সহ আল্লাহ অনেকে আপনার দরবারে হাত বাড়াইলাম, জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হাত বাড়াইলাম, অনেকের মা দুনিয়ায় বেঁচে নাই, অনেকের বাবা দুনিয়ায় বেঁচে নাই, অনেকের সন্তান দুনিয়ায় বেঁচে নাই, অনেকের কলিজার টুকরা সন্তানগুলো কবরের যাত্রী হয়ে আছে আল্লাহ। যাদের মা দুনিয়ায় নাই, যাদের বাবা দুনিয়ায় নাই, ওই মা বাবাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাও দাও। আল্লাহ তাআলা যাদের মা যাদের বাবা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে, ওই মা বাবাদের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা যাদের মা বাবা দুনিয়া আছে, ওই মা বাবাদের হায়াতের মধ্যে নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা বিশেষ করে অনেক পর্দানিশী মা বোনরা হাত বাড়াইল আল্লাহ। মা বোনদেরকে হযরত রাবেয়া বসরির মতো কবুল করেন আল্লাহ। খাদিজাতুল কুবরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার উস্তাদ, ছাত্র, শিক্ষক যারা মেহনত মুজাহাদা করে আল্লাহ, এত পরিশ্রম করে কত সুন্দর হাতের লেখা দেখলাম আল্লাহ, সব উস্তাদদের অবদানের ফসল আল্লাহ। এই উস্তাদগুলোকে আপনি দুনিয়া আখিরাতের জন্য কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা আছেন আল্লাহ, বিশেষ করে রুবেল ভাই এবং ওনার অন্যান্য ভাইরা যারা অত্যন্ত মেহনত করে, অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়ে আল্লাহ তাদেরকে কবুল করে নেন। বেশি বেশি দিনের জন্য খরচ করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাদের বুঝ হয়ে গেছে মরণ যেহেতু লাগবেই, চলে যেহেতু লাগবেই, সুতরাং আমরা কার জন্য কি রেখে যাব, আখিরাতের জন্য মাদ্রাসা করে গেল আল্লাহ। আয় আল্লাহ তাআলা মাদ্রাসার কমিটি এবং উস্তাদদেরকে সমন্বয়ের সাথে আল্লাহ মিল মহব্বতের সাথে, জোর মিল মহব্বতের সাথে কোরআনের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা এই মাদ্রাসার সমস্ত অভিভাবকদেরকে কবুল করে নেন আল্লাহ, মনের নেক তামান্না পূরণ করে নেন। আয় আল্লাহ তাআলা বন্ধুবর মুফতি জহিরুল ইসলাম আল্লাহ অত্যন্ত মেহনত মুজাহাদা করে আল্লাহ, ওনার সহকারী শিক্ষক গুলাকে কবুল করে নেন আল্লাহ, দ্বীনের সাচ্চা খাদেম রূপে কবুল করে নেন, মনের নেক তামান্না পূরণ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগিতে একবার করে পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ রুবেল ভাইয়ের মা জননী দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ, ওনার বাবা দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ, ওনার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ তাআলা ওনার বাবার কবরের সাথে জান্নাতি হাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা আমার পাশে আমার জন্মদাতা বাবা বসে আছে আল্লাহ, আমার বাবার হায়াতের জিন্দেগিতে বরকত দান করেন আল্লাহ, সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আখিরাতের জন্য আল্লাহ পরিপূর্ণ সামানা জোগাড় করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা কোরআনের খেদমত বেশি করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমার দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে ঘুমায়, আমার দাদা দাদির কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমার নানা নানি দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ, আমার নানা নানির কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ তাআলা জানি না কোন দিন যেন হযরত আজরাইল আমাদের হাতে ওই হ্যান্ডকাপটা লাগায় দেয় আল্লাহ। হযরত আজরাইলের গ্রেফতার হওয়ার পূর্বে আল্লাহ ওই কবরের জমানা জোগাড় করার তৌফিক দান করেন আল্লাহ। আমার মা বোনরা যারা আসলেন আল্লাহ
তাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। আপনার হাবিবের তোফাইলে দোয়াখানা কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। এই মাহফিলকে হেদায়েতের জরিয়া রূপে কবুল করেন আল্লাহ। অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া আল্লাহ এই কোরআনের বাগানকে যারা সাজাইল আল্লাহ, আল্লাহ জানি না কোন কথাটা যেন কার জীবন পরিবর্তন করে আল্লাহ। অত্যন্ত মেহনত মুজাহাদা করলো মাদ্রাসার উলামায়ে কেরামরা, মাদ্রাসার কমিটি রুবেল ভাই সহ আল্লাহ আমাকে সুপরামর্শ দেয়া এই কোরআনের বাগানকে যারা সাজাইল আল্লাহ তাদেরকে কবুল করে নেন আল্লাহ। আপনার হাবিবের তোফাইলে দোয়াখানা কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।